হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাটা সারা দুপুর দেখলাম, ভাবলাম, তাই মনে হলো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে একটা কথা বলি। প্রথম যখন আমরা জন্ম হই তখন একটা শিশু, তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই। তারপর বাবা মা আমাদের একটা প্রাপ্ত বয়সের পরে বিয়ে দিয়ে দেয়, তখন আমরা মা হই। তো মা হতে গেলে একটা ছেলে সন্তানই জন্ম দিই বা একটা মেয়ে সন্তানই জন্ম দিই না কেন, সন্তান জন্ম দেওয়ার পর আমরা মা হয়ে যাই। তো কোনো মায়ের গর্ভে ছেলে সন্তান জন্মগ্রহণ করে, কোনো মায়ের গর্ভে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। এটা কিন্তু কারো হাতে থাকে না। কিছু কিছু মানুষ আছে দেখেছি, শাশুড়িরা মেয়ে হলে তাদের মায়েদেরকে কথা শোনায়, বৌমাদের কথা শোনায়, কিন্তু কেউ তো সেটা হাতে করে নিয়ে আসে না। তো মেয়েই হোক বা ছেলেই হোক, সবটাই ভগবানের ইচ্ছায়। ভগবান যাকে যে পুরুষ সন্তান দেবে বা কাউকে মেয়ে সন্তান দেবে সেটা তার তিনি ঠিক করেই রাখেন। যাই হোক, সেটা তো মায়ের কোনো হাতে থাকে না। তো একটা ছেলের মায়ের কাছে একটা ছেলে তার অমূল্য রত্ন। সে ছেলে খারাপ হোক চাই ভালো হোক, তার কাছে তার সে ভীষণ দামি। ঠিক একটা মেয়ের কাছেও, একটা মায়ের কাছেও একটা মেয়ে, যিনি মেয়ের মা, তার মায়ের কাছেও মেয়েটা তার কাছে ভীষণ দামি। সে ভালো হোক চাই খারাপ হোক। তো সেরকমই আমার ছেলেও আমার কাছে কিন্তু প্রচুর দামি। একটা ছেলেও যেমন একটা মায়ের কাছে দামি, একটা মেয়েও তেমন মায়ের কাছে দামি। যার যার সন্তান তার তার কাছে কিন্তু প্রচুর দামি। তা এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক সময় কেউ কাকে যদি কষ্ট দেয়, কেউ কাউকে যদি আঘাত দেয়, অনেকে অনেক কথা বলে। সেইগুলো তখন প্রত্যেকটা মায়ের কিন্তু কষ্ট হয়। কারণ আমি মনে করি আজকে আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে, আমি দেখলাম। আমি ভাঙিয়ে অত বিশ্লেষণ করব না যে কী হয়েছে। এরকম কোনো যদি একটা মেয়েকে কেউ বাজে, বাজে ৫ টা কথা বলে, হয়তো মাটা চুপ করে সহ্য করে, কিন্তু সেই মাটার যন্ত্রণায় যে আমার মেয়েকে এই কথাটা বলছে, মাটার কিন্তু কষ্ট হয়। ঠিক তেমনই একটা ছেলেকেও যদি কেউ কিছু বলে, তখন কিন্তু তার মায়েরও কষ্ট হয়। সবার আগে আমরা মানুষ। সে ছেলের মাই বলো, মেয়ের মাই বলো, ছেলেই বলো, মেয়েই বলো। সবটাই ভগবানের ইচ্ছায়। কারো ইচ্ছায় ছেলে মেয়ে হয় না। সবাই ভগবান যাকে যেমন দিয়ে আসবে তাকে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট হব। আমরা মনে করি আমাদের বুদ্ধিমানের কাজ। তাই কোনো শাশুড়ি যদি বলে, "এই ওর আমার বৌমার কেন মেয়ে হলো তাকে অশান্তি করা?" কেউ বলে, "কেন ছেলে হলো তাকে অশান্তি করা?" এটা নয়। এটা আমাদের কাছে মানিয়ে নিতে হবে যে আমাদের এটাই প্রাপ্য, তাই আমরা এটা পেয়েছি। তেমনই কেউ কাউকে কোনো ছোট বড় কথা বললে, তখন তার বাবা-মার খুব যন্ত্রণা কষ্ট হয়। যখন মেয়েটাকে কেউ ৫ টা কথা বলে, তার মায়ের যে কতটা কষ্ট হয়, কোনো মেয়েটা দেখবে একটু হাত পা ব্যাকা, একটু বিভিন্ন রকমের খুঁত হয়, কোনো ছেলেরও হয়। তখন তাকে যখন দূর থেকে ৫ টা লোকে কথা বলে না, "ইস! দেখো ছেলেটা কেমন, ছেলেটার পাটা কেমন বা ছেলেটার হাতটা কেমন হয়েছে, এই ওই মেয়েটার মুখটা কেমন হয়েছে, দেখো ওই মেয়েটার চোখটা কেমন হয়েছে।" এরকম যখন বলে না, সেটা কিন্তু তখন তার মায়ের যে কত বড় যন্ত্রণা হয়, সেটা শুধু একমাত্র তার মাই জানে। তো এটাই বলব যে এরকম ছেলেই বলো, মেয়েই বলো, যার যেভাবে যেই সন্তানই হোক না কেন, কাউকে কোনো অপমান করে অপমানজনক কথা বলার আগে সে যদি নিজেকে ভাবে যে আজকে ওকে বলছি, কালকে যে আমাকেও কেউ বলবে না, এইটা ভাবা উচিত সবার আমাদের। তবেই আমরা মানুষ, তাই না বলো? তো আজকে আমার সামনে এই ঘটনাটা ঘটেছে দেখে আমার খুব খারাপ লাগলো। আমাদের এখানেই হয়েছে। সেইজন্য আজকের এই কথাটা। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো পরের ভিডিওতে। টাটা।